রোহিত শর্মা আইপিএল কেন খেলছে না? কেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জায়গা পাচ্ছে না? রোহিত শর্মা কি অসুস্থ? তিনি কি চোটে আছেন? না, রোহিত শর্মা বাদে যারা খেলছে তারা কি খুব ভালো খেলছে? ভারতবর্ষের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব টি-20 ক্রিকেটে সে কেন এত বাজে পারফরমেন্স দিচ্ছে? হার্দিক পান্ডিয়া কেন পারফরমেন্স করতে পারছে না? ভারতবর্ষের নাম্বার 1 বোলার জসপ্রীত বুমরা কেন এবার মুম্বাইয়ে ভালো কিছু করতে পারছে না? কলকাতা নাইট রাইডার্স একের পর এক ম্যাচ হারছে, তারপরেও তাদের প্লেয়ারদের মধ্যে আনন্দ এবং উদযাপনের কোনো কমতি নেই। সোশ্যাল মিডিয়া তাদের পেজে এক একটা পোস্ট দেখলে মনে হচ্ছে কেকেআর এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সবার টপে আছে। কলকাতা নাইট রাইডার্স ফুস, মুম্বাই ইন্ডিয়ান্স ফুস, আর লখনৌ সুপার জায়ান্টস তো আগে থেকেই ফুসফুস। বিষয় হলো যে এবারের আইপিএল 2026-এ চ্যাম্পিয়ন হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের নেই। পয়েন্ট টেবিলের সবার তলানিতে এখানে থাকার কথা না। মুম্বাই ইন্ডিয়ান্সের যে দল যে প্লেয়ার, কলকাতা নাইট রাইডার্সের যে দল যে প্লেয়ার, এদের থাকা উচিত টপ 4-এ, কিন্তু আছে কোথায়? 8 নম্বর 9 নম্বরে। বিষয় হলো যে লখনৌকে নিয়ে বেশি কিছু বলার নেই, এই জন্য লখনৌ দলটা এইরকমই, তাকে নিয়ে বেশি আশা করা যায় না। কিন্তু মুম্বাই এবং কলকাতা দেখেন, আজকে কেকেআরের ম্যাচ আছে হায়দ্রাবাদের সঙ্গে, হায়দ্রাবাদে এই বিকেল 3:30 ম্যাচ। সেই ম্যাচও মনে করা হচ্ছে কলকাতা হারবে যদি রিঙ্কু সিং ভালো কিছু না করে। কলকাতা যে 5 পয়েন্ট পেয়েছে, একটু তো বৃষ্টি 2টি জয়, রিঙ্কু সিং যদি গত ম্যাচে ভালো না খেতো তাহলে হয়তো কলকাতা এই জায়গায় থাকতো না। এইবার মুম্বাই ইন্ডিয়ান্স, রোহিত শর্মাকে দেখতে পাচ্ছেন? রোহিত শর্মা কেন নেই মুম্বাই ইন্ডিয়ান্সে, এই প্রশ্ন সবাই করছে। তারপরে সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়া ক্যাপ্টেন থাকার যোগ্য কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ আইপিএলে তার পারফরমেন্স জঘন্য। এদিকে তিলক বর্মা এক ম্যাচ সেঞ্চুরি করার পর তারপরে মনে হচ্ছিল যে তিলক বর্মা অনেক কিছু করবে, কিন্তু কিছু করতে পারছে না। হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তা আসছে, জসপ্রীত বুমরা উদ্দাম কেলানি খাচ্ছে, উইকেট পাচ্ছে না। তো মুম্বাই ইন্ডিয়ান্সের এই হল অবস্থা। যদি কেকেআর বলি, কেকেআরের বিদেশি প্লেয়াররা জঘন্য থেকে জঘন্যতম পারফরমেন্স করছে। সুনীল নারিন গত ম্যাচে সুপার ওভারে ভালো বল করেছে বা 2 ম্যাচে ভালো বল করেছে, ব্যাস। বরুণ চক্রবর্তী স্টার বোলার, তাকে নিয়ে কোনো আশাই দেখছে না কেকেআর। রবম্যান পাওয়াল আন্দ্রে রাসেলের ছায়া মনে করা হচ্ছিল, কিন্তু আন্দ্রে রাসেলের সেই এই একটা সাদা চুলের যোগ্য রবম্যান পাওয়াল না। এইবার যদি বলি আমাদের রিঙ্কু সিং ফর্মে ছিল না, এইবার ফর্মে এসছে, কিন্তু ক্যামেরুন গ্রিন কি করছে? কোনো ম্যাচে চলছে, কোনো ম্যাচে চলছে না। তো কেকেআর এবং মুম্বাইয়ের এবারের অবস্থা খুবই খারাপ। আজকে দ্বিতীয় ম্যাচ গুজরাট এবং পাঞ্জাব, সেই ম্যাচের অপেক্ষা সবাই করছে। কেকেআরের ফ্যান এখন আর ওই কলকাতার ম্যাচের জন্য অপেক্ষা করে না, সেই রকম এক্সাইটমেন্ট কিন্তু নেই আইপিএলে। কেন? কারণ কেকেআরের যে জঘন্য অবস্থা, এখান থেকে হয়তো এবছর আর কামব্যাক করতে পারবে না, মুম্বাই ইন্ডিয়ান্সও কামব্যাক করতে পারবে না। যদি আরও 3-4 ম্যাচ জিতে যায় হয়তো বা ওই 7 থেকে 8-এ যাবে, 9 থেকে 7-এ যাবে, এইটুকুই। কিন্তু টপ 4-এ খেলার যোগ্যতা আপাতত এই দুটি দলের মধ্যে আমি দেখছি না। তবে হ্যাঁ, পাঞ্জাব, আরসিবি, রাজস্থান, গুজরাট, দিল্লি, চেন্নাই, যে কোনো দল তারা সুপার 4-এ বা প্লে অফে যেতে পারে, আমি আশাবাদী। আরসিবি এবং পাঞ্জাব এই দুটি দল তো যাচ্ছেই, তারা প্লে অফে যদি টপে থেকে কোয়ালিফায়ার 1 খেলে অবাক হওয়ার কিছু নেই। আর যদি পাঞ্জাব এবার চ্যাম্পিয়ন হয়ে যায় তাও অবাক হওয়ার কিছু নেই। পাঞ্জাব জাস্ট ওয়াও খেলছে, একটা ম্যাচ মতো হেরেছে। বাকি আপনাদের মতামত জানাবেন, আজকে কি কেকেআর জিততে পারবে, সানরাইজারকে হারাতে পারবে? যদি না হারায় তাহলে ভাই কেকেআরে খেলার কোনো দরকার নেই। আর কেকেআরের প্লেয়ার ড্রেসিং রুম, তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ, দেখে মনে হচ্ছে না তারা হেরে দুঃখ পাচ্ছে, কারণ তারা লাভের লাভ ঠিক পেয়ে যাচ্ছে।